সুযোগ পাইলেই মানুষের ঠকাইয়া দেয়, আছে না নাই? সুযোগ পাইলেই মানুষের ঠকাইয়া দেয়। বেয়াজ্জতি করে, তার প্রাপ্যটা তাকে দেয় না। ওই ইহুদিও ছিল সেই মন মানসিকতার। সে ইহুদি বলল, তোমাকে আমি কাজ দেব। কি হিসাবটা, কি কাজ? এক এক বালতি পানি কূপ থেকে উঠাইয়া দিয়া গাছের গোড়ার মধ্যে ফালাইবা, এক এক বালতি পানি বিনিময়ে তোমাকে একটা করে খেজুর দেওয়া হবে। আল্লাহ নবী রাজি হয়ে গেলেন। এখনকার তো কল টিপ দিলেই পানি পড়ে, মোটরের সুইচ দিলে পানি উঠে, কোনো কষ্ট নাই। আগের দিনে টিউবওয়েল ছিল না, কূপের মধ্যে বালতি ফালাইতো, ওই বালতি টানিয়া টানিয়া উঠাইয়া ওই পানিগুলা উঠাইয়া নবীজি নিজ হাতে খেজুর গাছের গোড়ার মধ্যে নিয়ে ডালতেছে। আল্লাহ নবী এইভাবে 1 বালতি 2 বালতি 10 বালতি 12 বালতি পানি গোড়ার দিকে দিতেছে, উঠাইয়া উঠাইয়া গাছের মধ্যে দেয়। হঠাৎ করে বালতিটা রশি ছিঁড়ে কূপের মধ্যে পড়ে গেছে। এবার নবীর পানি দেওয়া বন্ধ হয়ে গেছে, বালতি তো কূপের মধ্যে, কূপ অনেক গভীর। ইহুদি, কিরে পানি দেওয়া বন্ধ করলা কেন? কূপের মধ্যে বালতি পড়ে গেছে। ও ইহুদি, আমার নবীর সুন্দর চেহারা, যে চেহারা দেখলে জান্নাত ওয়াজিব হয়ে যায়, এমন নবীরে ভাই, যেই নবীর শরীরের মধ্যে মশা মাছি বসা হারাম ছিল, যে নবীজির শরীরের মধ্যে সূর্যের তাপ লাগে নাই। ওই ইহুদিও দেখতেছে আল্লাহ নবী খেজুরের বাগানের মধ্যে ঢুকছে পানি দেওয়ার জন্য, এখানেও আল্লাহ পাকের মেঘের আবেশে নবীরে ছায়া দিতেছে। ইহুদি আল্লাহ নবীরে প্রতিশোধ নেওয়ার জন্য জোরে একটা আল্লাহ নবীর চেহারার মধ্যে আঘাত করলেন। আল্লাহ নবী চোখের পানিগুলো টলমল টলমল করতেছে। ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, ইমানদাররা সবসময় সবুর করে, কেননা আল্লাহ বলছেন সবুরকারীর সাথে আল্লাহ আছে। আল্লাহ নবীজি এবার বলে, ইহুদি রে, আমাকে মারছো, ঠিক আছে, আমি কিছুই বলবো না, আমি বিচার করব না, বিচারের মালিক আল্লাহ করবেন। আল্লাহ